আসসালামু আলাইকুম গাইস, আজকে একটা নতুন সরকারি চাকরি সার্কুলার নিয়ে আসলাম। আর আজকে এটি হলো জনপ্রশাসন মন্ত্রণালয়। ওকে, এটা একদম স্থায়ী সরকারি চাকরি। ঠিক আছে, 2টি পদে কিন্তু নিয়োগ দিয়েছে, অনেকজন নিবে। 1 নম্বর 60 মুদ্রা খরিফ কাম কম্পিউটার অপারেটর 3জনকে নিবে। ঠিক আছে, শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি কম্পিউটার জানা থাকতে হবে। অফিস সহায়ক 17জনকে নেবে। কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক সার্টিফিকেট এসএসসি পাস হলেই হবে। আবেদন ফর্ম পূরণ এবং পরীক্ষা অংশগ্রহণের ক্ষেত্রে নিম্নবর্তিত শর্তাবলী অবশ্যই অনুসরণ করতে হবে। সকল পদের ক্ষেত্রেই আপনাকে 1/5/2026 খ্রিস্টাব্দ তারিখে বয়সে 18 থেকে 32 বছর হতে হবে। ঠিক আছে, ওকে। তারপর আবেদনকারী তার অর্জিত সঠিক শিক্ষাগত যোগ্যতা আবেদনপত্রে কিন্তু উল্লেখ করতে হবে, কোনো কিছু গোপন করা চলবে না। তারপর চাকরির ফর্মে সর্বশিক্ষাগত যোগ্যতা সহ সকল শিক্ষাগত যোগ্যতা উল্লেখ করতে হবে। লিখিত মৌখিক পরীক্ষা অংশগ্রহণের কোনো প্রকার টিএডিএ প্রদান করা হবে না। তারপরে হচ্ছে সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে ভাইবার সময়। আবেদন পূরণ করতে শর্তাবলী। আবেদন কীভাবে করতে হয় আপনারা অনেকে জানেন। আবেদন শুরু হচ্ছে 12/5/2026, শেষ হবে 4/6/2026, অর্থাৎ জুন মাসের 4 তারিখে কিন্তু শেষ হবে। আবেদন শুরু হয়ে গেছে। আর কীভাবে আবেদন করতে হয় ছবি মুভি দিয়ে, এগুলো আপনারা জানেন, তাই আমি বললাম না। তারপর হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন 1 নং কর্মীকের জন্য অবশ্যই আপনাকে 112 টাকা ফি আপনাকে দিতে হবে। আর 2 নংয়ের জন্য 56 টাকা ফি আপনাকে দিতে হবে। আর কীভাবে আবেদন করতে হবে এখানে বিস্তারিত দেওয়া আছে। ঠিক আছে, তারপর কীভাবে মেসেজ হবে সেটাও কিন্তু দেওয়া আছে, আপনারা দেখে নেবেন একটু কষ্ট করে। প্রার্থীর যোগ্যতা যাচাই, আপনাকে বা লিখিত পরীক্ষা নেবে, এরপর ভাইবা নেবে। ভাইবার সময় আপনাকে কী কাগজপত্র লাগবে? মূল কপি লাগবে এবং 1 কপি সত্যায়িত লাগবে, ফটোকপি। প্রার্থীর সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্র লাগবে এবং নাগরিকত্ব সনদপত্র, চারিত্রিক সনদপত্র। তারপরে আপনাকে লাগবে জাতীয় পরিচয়পত্র, মা বাবার আপনার আইডি কার্ডের সত্যায়িত ফটোকপি লাগবে, অনলাইন কপি লাগবে, এগুলো আর কি লাগবে। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই ছিল। আমি কিন্তু আমার চ্যানেলে নিয়মিত সরকারি চাকরি সার্কুলার আপলোড করি, তাই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব রাখতে পারেন, আপনাদের লস হবে না। আর কোনো কিছু জানা থাকলে অবশ্যই কমেন্টে আমাকে জানিয়ে দেবেন। ধন্যবাদ সকলকে।